আল্লাহুম্মা আমিন। হায় আল্লাহ পাক রব্বুল আলামিন, তুমি তো সবকিছু করার মালিক মাওলা, তুমি হিদায়াত দান করার মালিক আল্লাহ। হায় আল্লাহ, তোমার কাছে আমরা এই সৌদি প্রবাসীর একটাই চাওয়া আল্লাহ, তুমি আমাদের পাপন কাকুকে একটু হিদায়াত দান করো। হায় আল্লাহ পাক রব্বুল আলামিন, এই পাপন কাকুর জন্যই আমরা এই প্রবাসের বাটিতে আমাদের ইন্ডিয়া পাকিস্তানিদের কাছে আমাদের লাঞ্ছিত হতে হয়। হায় আল্লাহ পাক রব্বুল আলামিন, আমাদের পাপন কাকুর জবানে শুধু একটা কথাই গো মাওলা, এই 30-35 বছরে শুনে গেলাম যে আমরা পরবর্তী বিশ্বকাপে ভালো কিছু করে দেখাবো, আমরা নেক্সট বিশ্বকাপে কিছু করে দেখাবো গো মাওলা। জানি না এই নেক্সট বিশ্বকাপ আর কবে আসবে গো মাওলা, তুমি আমাদের এই নেক্সট বিশ্বকাপটা নেওয়ার সুযোগ করিয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন, যে যেমন ব্যক্তি গো মাওলা, তুমি তাকে সেই রকম লজ্জা দিয়েছো, কিন্তু আমাদের এই শান্ত লিটন ভাইদের তুমি একটু লজ্জা দাওনি গো মাওলা, তুমি এদের ভিতরে সামান্য একটু লজ্জা ঢুকিয়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন, এদের ভিতরে এমন একটু লজ্জা ঢুকিয়ে দাও গো মাওলা, যাতে এরা এই লজ্জার কারণে আর কোনোদিন ওই টিভি খেলতে না যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন, তুমি তো হিদায়াতের মালিক মাওলা, আমাদের দেশের যে সমস্ত ভালো ভালো প্লেয়ার তাদের ক্ষমতার অপব্যবহার করে তাদের বাংলাদেশে বসিয়ে রাইকে সব কটা সোনার টিম নিয়ে যায় হোটেলে বসায় এই প্রবাসীদের রেমিটেন্সের টাকায় গো মাওলা খাওয়াচ্ছে। জানি না তুমি এর হিসাব নেবে কিনা গো মাওলা, তবে আমাদের এই দোয়া তুমি কবুল করে ওদের ভিতরে একটু লজ্জা ঢুকিয়ে দাও।